নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এমনি আর শরীর খারাপ, মুখ ভালো নয়, তা আমাদের ভেরি পার্ক থেকে আপনাদের দাদাভাই চিচিঙে শাক এনে দিয়েছে। আমি কিছুটা কেটেছি, মনে হলো যে বন্ধুদেরকে একটু দেখাই, তাহলে ওনারা করে খেতে পারবেন। এই দেখুন, ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিছুটা ফেলে দিয়েছি পরিষ্কার করে। আর এই কটা আছে, এগুলো পরিষ্কার করবে। দেখুন, একটা চিচিঙে হয়েও আছে এখনো। এই দেখুন, চিচিঙে শাক একটা চিচিঙে হয়ে আছে। এই চিচিঙে শাক কিভাবে কি করতে হবে না হবে কিভাবে, আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। চলুন তাহলে আমি চিচিঙে শাকগুলো কেটে পরিষ্কার করে নিই। আর সবজি কি দেবো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমি এই আধখানা পেঁপে দেবো, আর এই একটা আলু দেবো, আর এই কাঁঠাল দানা দিয়ে আদা জিরে বাটা দিয়ে, ছোট একটুখানি আদা নিয়েছি, আদা জিরে বাটা দিয়ে কিভাবে আমি করব সবকিছু দেখাচ্ছি। আগে শাকটা পরিষ্কার করে কেটে নিয়ে আবার আসছি। বন্ধুরা, শাকের পাতাগুলো কেটে নিয়েছি, কচি পাতাগুলো। এই ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, ডাঁটাগুলো ছাড়িয়ে কেটে পরিষ্কার করতে হবে। দেখুন, আর এই চিচিঙে শাক কারো জ্বর হলে, ঠান্ডা লাগলে, মুখে ভালো না লাগলে চিচিঙে শাক রান্না করে খাবেন, মুখে ভালো লাগবে, স্বাদও আসবে, খেতেও ভালো লাগবে। সরু সরু হলেও কিন্তু ডাঁটাগুলো ছাড়িয়ে রান্না করতে হবে, নাহলে খসখসে লাগবে। চলুন তাহলে আমি ডাঁটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা, আমি চিচিঙে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন ডাঁটাগুলো। আর চিচিঙে শাকের সবজি দেখিয়ে দিয়েছিলাম। এই পেঁপেটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা আলু দিয়েছি, আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাঁঠাল দানা দিয়ে করব। কাঁঠাল দানাটা নোড়া দিয়ে ফাটিয়ে নিয়েছি। এই দেখুন, খোলা সাইডে নিয়েছি। আর অল্প আদা দেবো বলে আদা নিয়েছি। আর জিরে আর ধনিয়া গুঁড়ো মিক্স করা আছে কৌটোর মধ্যে, এইটা দেব। চলুন তাহলে আমি গ্যাসটা জ্বেলে দিই। আর চিচিঙে শাক খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমার শরীরটা খারাপ, আর খেতেও ভালো লাগবে, ডাঁটাগুলো চেবাতে ভালো লাগবে। ওই জন্য বললাম আপনারাও দেখে রাখুন, আপনারাও খাবেন, খুব ভালো লাগবে। আমি সরষের তেল নিচ্ছি, কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। কালো জিরে ফোড়ন দেবো। আমি আজকে রসুন পেঁয়াজ দিয়ে করবো না, নিরামিষ করব। তেল গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। চা চামচের হাফ চামচ আমি কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। এবার আলু আর পেঁপেটা ভেজে নেবো ভালো করে। নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর শাক দেবো। ধরুন, সবজিটা ভাজা হোক, ততক্ষণ আমি আদাটা বেটে নিচ্ছি। নোড়া পেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। এই দেখুন, স্বাদ মতো লবণ দিচ্ছি। 1 চামচ হলুদ দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। কালো দিয়ে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে কোনো শাক করলে খুব সুন্দর টেস্টি হয়, আর খেতেও ভালো লাগে, সেন্টও চারে। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার দিয়ে দেবো আমি শাকটা কেটে দিয়ে পরিষ্কার করে রাখা। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এবার কাঁঠাল দানাগুলো দিয়ে দেবো, একসাথে ভেজে নেবো ভালো করে। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন আদাটা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ধনিয়া দিয়ে গুঁড়ো একসাথে পেস্ট করে রেখে দিয়েছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে
চেড়ে একটু ভেজে নেবো ভালো করে কষিয়ে। মশলা কষানো হয়ে গেছে সবজির সাথে, আমি জল এবার আদা বেটে রাখা যে জলটা দিয়ে দেবো, অল্প করে জল দেবো। সবজিটা যাতে জলের মধ্যে ডুবে থাকে সেরকম জল দিয়েছি, বেশি জল দেবো না। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কাটা খুব ঝাল, ওই জন্য 1 চামচ দিচ্ছি, বেশি দেব না। এবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, সবজিগুলো আর ভালো হয়ে লাগবে। 15 মিনিট হয়ে গেছে, আমি এখন তরকারি ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন বন্ধুরা, আলু গলে গেছে কি দেখি একটু। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আলু গলে গেছে, পেঁপেও গলে গেছে, ডাঁটাও গলে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচে হাফ চামচ মিষ্টি দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে পুরো চচ্চড়ি করবো, রসটাকে পুরো মেরে দেবো এই জলটাকে, তাহলে খেতে ভালো লাগবে। একদম রস রাখলে হবে না। এই দেখুন বন্ধুরা, জলটা পুরো মরে গেছে। এবার আমি নামিয়ে নেবো, পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি বাটিতে। এই দেখুন চিচিঙে শাক তরকারি পুরো রেডি, একটু জল রাখিনি, এরকম শুকনো শুকনো করলে খেতে ভালো লাগে। আপনারা, আমি পুরো নিরামিষই পদ্ধতিতে করেছি, আপনারা এইভাবে করবেন, খুবই ভালো লাগবে খেতে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে বলবেন যে হ্যাঁ সত্যি খুব ভালো। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, সবাই সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করুন, নাহলে আমি এগোতে পারবো না। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে।